মেশিনের মধ্যে ভরে নিয়ে তারপরে স্প্রে করে দেবেন সম্পূর্ণ জায়গা আপ টু উপর নিচে সব জায়গায়। তাহলে কী হবে, আপনার গাছটি ভালো থাকবে এবং সতেজ থাকবে। এবং মাঝে মাঝে চেষ্টা করবেন গাছের এই ভিতরের ব্রাঞ্চেসগুলোকে এইভাবে খুলে খুলে দেখা, তাহলে দেখতে পারবেন এই যে শুকনো শুকনো ডালগুলো রয়েছে এগুলোকে ফেলে দেবেন। এটি অন্যান্য অংশগুলোকে নষ্ট করে দেয় এবং গাছের উর্বরা শক্তি এবং বৃদ্ধির শক্তিকে নষ্ট করে। আপনি এই টেবিল কামিনী গাছকে সুন্দরভাবে বলের আকৃতি দিতে পারেন, মাটিতে চাইলে মাটিতে রোপণ করতে পারেন, টবে চাইলে টবে রোপণ করতে পারেন এবং এ অনেক বড় হয় যদি আপনি। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর গাছ এবং সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা আপ টু নার্সারি থেকে বাড়ি পর্যন্ত সব কিছুই দেখাবো। তার জন্যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এইটুকু আশা রাখি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন সেই গাছের পরিচর্যা কীভাবে করবেন বাড়িতে নিয়ে গিয়ে। এবং যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, তাহলে যখনই আমরা অন এয়ার ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা সেটি দেখে সেইভাবে আপনার গাছের পরিচর্যা করতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে আমরা চেষ্টা করি যাতে আপনার গাছের পরিচর্যা আপনারা করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি আপনাদেরকে টেবিল কামিনী দেখাচ্ছি। কামিনী আপনারা জানেন যারা বাগান করেন, দু রকম কামিনী হয়, একটি বড়, একটি টেবিল কামিনী। এই টেবিল কামিনীতে সাইজে ছোট হয় এবং পাতাগুলো খুব ছোট ছোট সাইজে, মিনিয়েচার টাইপ, এবং এর ভিতরে ব্রাঞ্চেসগুলো দেখুন কত ব্রাঞ্চেস হয়। এই টেবিল কামিনীকে আপনি এক একটি টেবিল কামিনী প্রায় এই সাইজের টেবিল কামিনী তো আপনার কাছে 250 থেকে 300 কি 500 নিতে পারে, 500 নিতে পারে এই সাইজের টেবিল কামিনী। তবে আপনি চেষ্টা করবেন সবচেয়ে ছোট টেবিল কামিনী নিতে। গাছটি নেওয়ার সময় নার্সারি থেকে দেখবেন যাতে ভালো অবস্থায় থাকে, এইভাবে শুকনো না থাকে ডালগুলো, এটা একটু দেখবেন। আগাছাগুলো যাতে না থাকে এবং গাছের বৃদ্ধি এবং পুষ্টি এবং পাতাগুলো যাতে সবুজ থাকে এবং উপরের অংশের পাতা যাতে কচি সবুজ আকৃতির থাকে, এটি দেখে আপনারা নেবেন। এই সাইজেও আপনার কাছে 50 থেকে 70 টাকা তো অনায়াসেই। টব ভালো থাকলে বা মাটির টবে থাকলে সেখানে 100 টাকা। আপনি এটি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন এবং মাঝে মাঝে জল দেবেন। খাদ্য বলতে শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার, কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং মাটির মধ্যে অধিক পরিমাণে জল দেবেন না, তাহলে গাছটি পচে যাবার ভয় থাকে গোড়াটা। এবং এটিকে সুন্দর সানলাইটে রেখে মাঝে মাঝে একটু পরিচর্যা করবেন। তার মধ্যে একটু নিম তেল ভালোভাবে আপনার স্প্রেয়ার বোতলে বা স্প্রে মেশিনের মধ্যে ভরে নিয়ে তারপরে স্প্রে করে দেবেন সম্পূর্ণ জায়গা আপ টু উপর নিচে সব জায়গায়। তাহলে কী হবে, আপনার গাছটি ভালো থাকবে এবং সতেজ থাকবে। এবং মাঝে মাঝে চেষ্টা করবেন গাছের এই ভিতরের ব্রাঞ্চেসগুলোকে এইভাবে খুলে খুলে দেখা, তাহলে দেখতে পারবেন এই যে শুকনো শুকনো ডালগুলো রয়েছে এগুলোকে ফেলে দেবেন। এটি অন্যান্য অংশগুলোকে নষ্ট করে দেয় এবং গাছের উর্বরা শক্তি এবং বৃদ্ধির শক্তিকে নষ্ট করে। আপনি এই টেবিল কামিনী গাছকে সুন্দরভাবে বলের আকৃতি দিতে পারেন, মাটিতে চাইলে মাটিতে রোপণ করতে পারেন, টবে চাইলে টবে রোপণ করতে পারেন এবং এ অনেক বড় হয় যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন। সার বলতে কোনো আর্টিফিশিয়াল সার এর মধ্যে প্রয়োগ করবেন না, মাঝে মাঝে নিম তেল দেবেন আর মাসে একবার আপনি ব্যাবিস্টিন বা স্যাপ ভালো করে গুলে রেখে সেটি স্প্রে ভালোভাবে করে দেবেন, ভিতরে বাইরে সব জায়গায় এইভাবে খুলে খুলে দেবেন কাণ্ডগুলোতে, যাতে এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস না লাগে এবং ব্যাকটেরিয়া না লেগে এটি নষ্ট না হয়ে যায় কাণ্ড, এটি খেয়াল রাখবেন। এবং এর পরিচর্যা করতে করতে আপনি একে বনসাই লুকও দিতে পারেন, যদি চান ভালোভাবে বেঁধে রেখে আপনি এটিকে অন্যরকম লুক দিতে পারেন। এই দেখুন, আপনারা অনায়াসে দেখতে পাচ্ছেন জিআই তার দিয়ে এইভাবে বেঁধে রেখে বা কোনো ডাল প্রুনিং করে আপনি যেইভাবে চান সেইভাবে বনসাইয়ের লুক দিতে পারেন। এই গাছে বনসাই করা খুব ইজি। তাই যারা নতুন বনসাই করতে চাইছেন, যাদের ইচ্ছা বনসাই করা, কিন্তু বনসাই করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক খাটনির প্রয়োজন, অনেক চিন্তাভাবনার প্রয়োজন, তারা অনায়াসে এই গাছ দিয়ে নিজের বনসাই করার শক্তি পূরণ করতে পারেন। এইভাবে ব্রাঞ্চেসগুলোকে বেঁধে রেখেও আপনি একটা লুক দিতে পারেন। এই দেখুন, আপনি লুক দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনি যেরকম চান সেইভাবে লুক দিতে পারেন। এই গাছ খুব সুন্দর, কষ্ট সহিষ্ণু গাছ। আপনি যদি ঠিকভাবে রাখতে পারেন আপনার সঙ্গে বহু বছর ধরে টাইম স্পেন্ড করবে। শুধু এই কটা পরিচর্যা করবেন, আর কিছু করতে হবে না। 2 বছর অন্তর অন্তর শুধু গাছটিকে টবের থেকে বের করে আবার একটু নতুন মাটি প্রিপারেশন করে আপনি এর মধ্যে দেবেন এবং সুন্দরভাবে রাখবেন। যদি মাটিতে রাখেন টব শুদ্ধ, তাহলে কিন্তু এরকম একটি ট্র্যাকশনের উপরে রাখবেন, যাতে এর গোড়া বা রুটগুলো মাটির সংস্পর্শে, মাটির ভিতরে প্রবেশ না করে, এইটুকু একটু খেয়াল রাখবেন। তাহলে আপনার গাছটি খুব সুন্দর থাকবে। আর যদি আপনি ছাদে করেন সিমেন্টপূর্ণ জায়গায়, তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই, গাছ খুব সুন্দরভাবে আপনার সঙ্গে থাকবে। তো আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন টেবিল কামিনী গাছ কী এবং সেটি আপনি নার্সারিতে গেলে কীরকম অবস্থায় পাবেন
কিভাবে আপনি বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে গিয়ে কী পরিচর্যা করবেন, কী সার দেবেন যাতে এই গাছ ভালো থাকে, এই সব কিছুই আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং তার সম্পূর্ণ পরিচর্যা আপনার নার্সারি থেকে আপনার বাড়ি পর্যন্ত কিভাবে আপনি করবেন সব কিছুই আপনি সহজভাবে জানতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা। অনেক পরিশ্রম করে ভিডিও করি, অনেক সময় যায়, অনেক নিজেদের পরিশ্রম হয়, সেই পরিশ্রমটার জন্য একটি লাইক আর ভালোবাসা এবং সাবস্ক্রিপশন অতি অবশ্যই চাই। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।